কবরের ভেজা মাটি এখনো শুকায়নি, তার আগেই সেই মাটিতে মিশে যেতে চাইছে একটি জীবন্ত আত্মা। স্বামী হারানো শোকে পাথর হয়ে যাওয়া এই স্ত্রীর এই আর্তনাদ শুধু একটি পরিবারের কান্না নয়, এ যেন মনুষ্যত্বের বিবেকে করা এক কঠোর প্রশ্ন। ঢাকার রাজপথে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা সোহাগের পরিবারে এখন চলছে শোকের মাতম। এক হৃদয়স্পর্শ শোকের মাতম। সদ্য বিধবা হওয়া লাকি আক্তার বারবার মূর্ছে যাচ্ছেন স্বামীর কবরের পাশে। মায়ের কবরের ঠিক পাশেই সমাহিত করা হয়েছে তার জীবনসঙ্গী সোহাগকে, কিন্তু এই সান্ত্বনাটুকু তার বুক ফাটা কান্নাকে থামাতে পারছে না। লাকি আক্তার বলেন, আমার স্বামীরে মারতাছে আর হাজার হাজার লোক তা চেয়ে চেয়ে দেখল, কেউ এসে একবারও ওই নরপশুদের থামালো না। একটা সুন্দর পাঞ্জাবি পইরা বাইরে হয়েছিল, কি সুন্দর দেখাচ্ছিল তাকে, ওই পাঞ্জাবিটাও ওরা খুলে নিয়েছে। লাকির প্রতিটি শব্দে ঝরে পড়ছে ক্ষোভ আর অসহায়ত্ব। তিনি অভিযোগ করে বলেন, তার স্বামীকে হত্যা করেই ক্ষান্ত হয়নি ওই যুবকরা। তিনি বলেন, আমার স্বামী শেষ হয়ে গেছে নিশ্চিত জেনেও ওরা আমার স্বামীর বুকের ওপর উঠে নাচ করেছে। আমি এখন কি নিয়ে বাঁচব? আমার দুইটা অবুঝ শিশু, ওদের কি করব? ওদের কিভাবে মানুষ করব? ভাই হারানোর শোক সইতে পারছে না সোহাগের বড় বোন ফাতেমা বেগমও। একমাত্র ভাইকে হারিয়ে তিনিও পাগল প্রায়। কবরের ভেজা মাটিতে আছড়ে পড়ছেন আর করছেন বিচারের প্রার্থনা। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি, দুটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎকেও দাঁড় করিয়ে দিয়েছে এক অনিশ্চয়তার সামনে। এই শোকের শেষ কোথায়, আর এই বর্বরতার বিচারই বা হবে কবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে।